হ্যালো এভরিওয়ান, আমি খান মোহাম্মদ ইয়াকিন। এখন আছি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। আজকে এখানে একটা কনসার্ট হচ্ছে, অনেকদিন পর চিটংয়ের একটা আন্ডারগ্রাউন্ড শো। সো এটা টাইটেল হচ্ছে রক দ্য সিটি। সম্পূর্ণ শোটা অ্যারেঞ্জ করেছে রেড কার্পেট ইভেন্টস। আর সাথে আমরা সমগ্র বাংলাদেশ যত ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া লাগবে সেটা আমরা দিচ্ছি। সো আমার সাথে এখন আছে অ্যাভোকাডোস, ব্যান্ড অ্যাভোকাডোস। এইমাত্র ওনারা পারফর্ম করে আসলেন। সো হাউ ওয়াজ দ্য শো? The show was very amazing. অডিয়েন্স ভালো ছিল আর হচ্ছে অর্গানাইজিংটা খুবই ভালো ছিল, খুব গুছানো ছিল, সাউন্ডও খুব ভালো ছিল। এভরিথিং ওয়াজ টোটালি ব্যালেন্সড। ওকে। সো অ্যাভোকাডোস হচ্ছে দ্য ট্রি, অর্থাৎ জাহেদ ভাইয়ের যে মিউজিক স্কুল আরপিজিও, ওখান থেকে ফর্ম করা একটা ব্যান্ড, রাইট? সো অ্যাভোকাডোস তো অনেক আগে থেকেই আমি শুনে আসছি, আমি আপনাদের শো দেখেছি আগে। আচ্ছা, সো আপনাদের এখন অরিজিনালস নিয়ে কি প্ল্যান, কতদূর কি করছেন? আমরা সোফার অলরেডি 6টা অরিজিনালস রিলিজ দিছি। নেক্সট আমাদের নিউ একটা ট্র্যাক নিয়ে কাজ চলতেছে। আর উইদিন 2027 আমরা একটা অ্যালবাম, ফুল লেংথ অ্যালবাম নিয়ে আসবো। ওকে হোপ সো। ওকে, জোস। সো একটা ডিফারেন্ট একটা টপিকে একটু কথা বলি। মানে যেহেতু আমরা মিউজিক করে এসেছি, মিউজিক করছি, জি জি। আমরা চাই রেগুলার শো হোক, রাইট? সো গত 4-5 বছরের সিনারিও যদি দেখি, একটা ব্যাড একটা প্র্যাকটিস করা হচ্ছে। কি হচ্ছে সেটা? যে শো শেষের দিকটায় সময়কে এসে দেখা যাচ্ছে বা টিকিট কাটলো না, একটা স্পেসিফিক একটা সার্কেল টিকিট না কেটে ভেঙে জুড়ে ঢুকে শোটাকে ম্যাচ করে দিচ্ছে, যার পরে দেখা যাচ্ছে যে আর শো হচ্ছে না। এটা কিন্তু মেইন রিজন, আমি মনে করি এটা মেইন রিজন শো না হওয়ার পিছনে। বা চিটং থেকে অন্যান্য ব্যান্ডস বা মিউজিশিয়ানগুলো মুভ ঘুরিয়ে নেওয়ার একটা মেইন রিজন হচ্ছে এটা। সো লিসেনার, অডিয়েন্স বা ওই স্পেসিফিক যে সার্কেলটা যারা এই কাজটা করছে, ওদের কাছে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই। সো সেটা আপনাদের মাধ্যমে কি মেসেজ থাকবে ওদের প্রতি আপনাদের? শিল্প জিনিসটাকে প্রাধান্য দিতে হবে। আমরা যেহেতু হচ্ছে যে গান করি, আমরা তো যে শিল্পী পর্যায়ে, ঠিক আছে? শিল্পীদেরকে রেসপেক্ট দিতে হবে। রেসপেক্টে সুবাদে আমরা যদি এ ধরনের ভাঙচুর থেকে দূরে থাকতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো। কারণ হচ্ছে যে ফ্রিতে শো দেখতে গেলে, কারণ এটা যারা অর্গানাইজ করে তাদের লস, আর হচ্ছে তারা হচ্ছে যে উৎসাহ পাবে না নেক্সটে কোনো শো অ্যারেঞ্জ করার জন্য। সো যার ফলে বলছি সবাইকে, সবার প্রতি আহ্বান থাকলেও আমরা ফ্রি শোকে প্রায়োরিটি দিব না। আমরা হচ্ছে যে সবসময় টিকিট কেটে শো দেখতে যাবো। আর হচ্ছে যে সবাই যেন একসাথে এই নিয়ে কাজ করতে পারি। আর হচ্ছে আপনাদের মতো ওয়ান্ডারফুল টিম হচ্ছে এখানে একসাথে কাজ করতেছেন, যেটা খুবই ভালো। সমগ্র বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। রেড কার্পেটে আমাদের অবদান অনেক, অনেক চট্টগ্রাম বেশি, অনেক বেশি, হ্যাঁ। জোনের জন্য, মিউজিক সিনের জন্য। আর ওনারা যেভাবে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে, আসলে আমরা এটা নষ্ট হতে দিব না। আমরা সবাই একসাথে দাঁড়াবো আর শক্ত হাতে এ ধরনের অপচার, অপব্যবহার বিনষ্ট করবো। হোপ ফর দ্য বেস্ট। সো অ্যাভোকাডোসের জন্য অনেক শুভকামনা থাকলো। খুব চাইবো যে খুব রিসেন্টলি যেন আপনাদের একটা অ্যালবাম শুনতে পারি। জি তো সেভাবেই কাজ করেন। সো দেখা হয়ে যাবে অন্য কোনো শোতে ইনশাল্লাহ। জি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস টু অল।